নমস্কার বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব সুজির উপমা। শীতের সমস্ত সবজি দিয়ে এটা তৈরি করব আমি। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে তৈরি করি। দেখো বন্ধুরা, সুজির উপমা তৈরি করার জন্য আমি কি কি সবজি নিয়েছি এখানে সব নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 প্যাকেট সুজি নিয়েছি। সুজিটাকে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। তো সুজিটা আমি হালকা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নেব। দেখো এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো। দেখো এবার একটা ডিম নিয়েছি আমি। এবার ডিমটাকে এই কড়াইতে আমি একবারে ফাটিয়ে দিয়ে দেবো। একটুখানি লবণ দেবো। দেখো ডিমটাকে আমি ভুজিয়ার মতো করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমটাকে তুলে নেব। তো কারি পাতাটাকে আমি তেলে আগে ভেজে রেখে দেবো তুলে। এবার আমি সাদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। তো প্রথমে আমি আলু, গাজর আর বিটটা দিয়ে দেবো। দেখো গাজর, বিট আর আলু এটাকে আমি সামান্য ভেজে নেব, তারপরে অন্য সবজিগুলো দেব। দেখো আমার আলু, বিট আর গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অন্যান্য সবজিগুলো দিয়ে দেব। দেখো বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, কুচনো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছিলাম, একটা পেঁয়াজ আর টমেটো কুচি। তো এগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। এগুলো পরে দিলাম কারণ এই সবজিগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তার জন্য এটা দেরি করে দিলাম। এবার আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। তো এবার আমি আদা কুচিয়ে রেখেছিলাম, আদা কুচিটা দিয়ে দেবো। এখানে আমি ভাজা বাদাম ইউজ করেছি। তোমরা যদি কাঁচা বাদাম ইউজ করো তাহলে তোমরা বাদামটা আগে ভেজে তুলে রাখবে। তো বাদামটা এখন আমি দিয়ে দেবো। আর 1 চামচ চিনি দিয়ে দেবো। দেখো এবার আমি একটু নেড়ে চেড়ে এবার আমি সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি সবজিগুলোর সঙ্গে একদম সুজিটা মিশিয়ে নিয়েছি। তো এবার আমি জল দেব। তবে জলটা অবশ্যই একদম অল্প অল্প করে দিতে হবে আর নাড়াতে হবে। একবারে কিন্তু জল দেবে না, তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে। এভাবে আমি অল্প অল্প জল দিয়ে নাড়িয়ে নাড়িয়ে সুজিটাকে পুরো একদম ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সুজির উপমাটা পুরো তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এটা বিটের জন্য এই কালারটা সুন্দর কালার এসছে। তো দেখো এটা একদম ঝরঝরে। দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। তো এবার আমি লেবু আর ঘি আর ডিমটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব।
দেখো এবার 1 চামচ ঘি দিয়ে দেবো। তো ঘিটা আমি শেষে দিচ্ছি, কারণ ঘিটার গন্ধটা থেকে যাবে। দেখো এবার আমি ডিমের ভুজিয়াটা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও ব্যাপক, এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। তো তোমরাও ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলো। দেখো বন্ধুরা, আমার সুজির উপমাটা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার কারি পাতাগুলো আমি ওপরে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার সুজির উপমাটা কমপ্লিট। তো এটা বিট দিয়েছি, তার জন্য এত সুন্দর একটা কালার এসছে। তো তোমরাও বাড়িতে এটা তৈরি করে ফেলো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।